আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এইচএসসি রেজাল্ট 2025 আমরা কিভাবে খুব সহজেই বের করতে পারি। তো প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করব, করে www.google.com লিখব, লিখে এই সার্চ বারে লিখব আমরা এইচএসসি সরি এইচএসসি রেজাল্ট 2025, ঠিক আছে, লিখব। লেখার পরে আমাদের অনেকগুলো ওয়েবসাইট আসবে। আমাদের জানি আমাদের যে বোর্ড আছে, বোর্ডের ওয়েবসাইটে গিয়েও আমরা পাবো। তো আমরা সবাই কিভাবে পাবো সেটা হচ্ছে এই যে এডুকেশন বোর্ড, দেখেন লেখা আছে www.educationboardresult.gov.bd, এটা হচ্ছে সেই ওয়েবসাইট। এখানে আমরা ক্লিক করব। এই যে এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা পপ আপ মেনু আসবে আপনাদের সামনে। তো আপনারা যে কাজটি করবেন, এখানে দেখেন লেখা আছে এক্সামিনেশন, এখানে আপনারা ক্লিক করে দেবেন এইচএসসি। যদি ভোকেশনাল হয় ভোকেশনাল, বিএম হইলে বিএম। আমার দেবো এইচএসসি অবলিক আলিম। আলিম হচ্ছে মাদ্রাসা সেকশনের জন্য, এটাই দিবেন। তারপর ইয়ার, বছর হচ্ছে 2025। বোর্ড, আপনাদের বোর্ডের নাম কি, সেই বোর্ডের নাম আপনারা এখানে দিবেন। ঠিক আছে, ধরেন ঢাকা বোর্ড, ঢাকা দেবেন। এখানে ওই শিক্ষার্থীর রোল নাম্বার দিবেন, আর এখানে দেবেন ওই শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার। দেওয়ার পরে দেখেন এখানে 8 আর 7 যোগ করলে কত হয়, 15। এখানে 15 লিখবেন, ঠিক আছে। রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, আর এটা যোগফল এখানে দিবেন। তবে এখানে সবসময় 15 হবে না, 1 আর 2 থাকতে পারে, 5 7 থাকতে পারে, ইত্যাদি থাকতে পারে। দিয়ে এই সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনার ব্যক্তিগত রেজাল্ট আপনি পেয়ে যাবেন। এবার আমরা দেখব কিভাবে আমরা প্রতিষ্ঠানের রেজাল্ট পেতে পারি। তো আমরা এইভাবে আবার এই google.com-এ যাব, গিয়ে আমরা যে যে বোর্ডে পরীক্ষা দিয়েছি, ঠিক আছে, সেই বোর্ডের ওয়েবসাইট আমাদের যা লাগবে। যদি আমি রাজশাহী বোর্ডে হই তাহলে আমি লিখবো আর যে রাজশাহী বোর্ড, বিও বিও, এই যে রাজশাহী বিও আর ডি, রাজশাহী বোর্ড, হ্যাঁ, রাজশাহী এডুকেশন বোর্ড না, আমাদের যা লাগবে এই যে রাজশাহী বোর্ডে যা লাগবে। তবে এখানে ক্লিক করতেছি, রাজশাহী বোর্ড। এখানে গিয়ে দেখেন লেখা আছে পাবলিক এক্সাম রেজাল্ট। পাবলিক এক্সাম রেজাল্টে ক্লিক করলাম। এখানে লেখা আছে দেখেন নেম অফ বোর্ড, বোর্ডের নাম রাজশাহী ফিক্সড, এক্সামিনেশন নেম হায়ার এইচএসসি, তারপর হচ্ছে এক্সামিনেশন ইয়ার 2025, টাইপ আপনি কার চাচ্ছেন। যদি ইন্ডিভিজুয়ালি চান তাহলে ইন্ডিভিজুয়ালি তার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার আর হচ্ছে ক্যাপচা দেবেন। এখানে ক্যাপচা দিয়ে ভিউ রেজাল্ট মানলে চলে আসবে। আর যদি আপনি প্রতিষ্ঠানে চান তাহলে দেখেন ইনস্টিটিউট রেজাল্টে ক্লিক করবেন, করে ওই ইনস্টিটিউটের আপনি ইন নাম্বার দেবেন, ঠিক আছে। ওই ইনস্টিটিউটের ইন নাম্বার দিয়ে আর এই ক্যাপচাটা এখানে লিখবেন এই ঘরে। যেমন এখানে গেছে 5849, ঠিক আছে, 5849, এভাবে লিখে ইন নাম্বার দিয়ে ভিউ রেজাল্টে ক্লিক করলে ওই রেজাল্ট এখানে চলে আসবে। যদি আপনি সেন্টারে চান তাহলে সেন্টার দেবেন, ডিস্ট্রিক্ট চাইলে ডিস্ট্রিক্ট, এভাবে আপনারা খুব সহজে নির্ণয় করতে পারবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।